ইএফটি সংক্রান্ত নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের ইএফটি এর মাধ্যমে অর্থ প্রদান 2025 সালের 1 জানুয়ারিতে উদ্বোধন হয়েছে। এই সকল অর্থ অধিকাংশ শিক্ষক কর্মচারীরা পেয়ে গেছেন। এখনও বাকি অর্ধেকটা প্রায় শিক্ষক কর্মচারীরা এই অর্থগুলো পাননি। তারাও অন্তত এখন তারাও একটু চিন্তিত হয়ে আছেন যে এই সকল অর্থ প্রেরণে কোনো সমস্যা হবে কিনা, কিংবা তারা কবে নাগাদ এই অর্থ অর্থ তারা পাবে। তাদের উদ্দেশ্যে বলতেছি, এই অর্থ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনারা, এ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। ইমিস থেকে এমন একটি মেসেজ পাঠানো হয়েছে যে প্রথম লটে যে সকল শিক্ষক কর্মচারীরা অর্থ পেয়ে গেছেন তারা তো পেয়েছেন। দ্বিতীয় লটে খুব শীঘ্রই অর্থ প্রেরণ করা হবে। দ্বিতীয় লটে যে সকল শিক্ষক কর্মচারীরা অর্থ পাবেন না, সে সকল শিক্ষক কর্মচারীদের যদি কোনো তথ্যে সমস্যা থাকে, সে সকল শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ দ্বিতীয় লটের শিক্ষক কর্মচারীদের বেতন খুব শীঘ্রই দেওয়া হবে। ইএফটি এর যে প্রদানকৃত অর্থ যারা দ্বিতীয় লটে পাবেন না, তো তাদের তথ্য কোনো সমস্যা আছে, সেজন্য হয়তো তারা পাবেন না। দ্বিতীয় লটের টাকা খুব দ্রুতই দেওয়া হবে। যারা পাবেন না তাদের হতাশা হওয়া বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাদের তথ্য সংশোধনের জন্য ইএফটি এর মাধ্যমে এমপিও ইএফটি যেখানে আপনারা তথ্য দিয়েছিলেন সেখান থেকেই আবার আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমে এই তথ্য সংশোধন করতে পারবেন। যাদের সমস্যা থাকবে তারা এই তথ্য সংশোধনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠান প্রদান থেকে এই তথ্য সংশোধিত হবে। তথ্য সংশোধনের জন্য কম্পিউটার থেকে আপনি ইমেজ ব্রাউজারে প্রবেশ করবেন। ইমেজ ব্রাউজারে প্রবেশ করে এমপিও ইএফটিতে এই অপশনে যাবেন। এখান থেকে যে আপনার ইন নাম্বার, স্কুলে ইন নাম্বার দিয়ে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে দেখবেন, এখানে যে পেমেন্ট স্ট্যাটাস এবং ইএফটি আপডেট একটা অপশন আছে। এখানে দুটো অপশন আছে, ইএফটি আপডেট, ডাটা আপডেট এবং পেমেন্ট স্ট্যাটাস। আপনি যদি মনে করেন যে আপনার স্কুলের শিক্ষকরা সকলে বেতন পেয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি পেমেন্ট স্ট্যাটাসে যাবেন, সাল দিবেন, মাস দিবেন, দেখবেন আপনার এটা তথ্য চলে আসছে যে সকল সেন্ট টু আইবিএস টু ইএফটি, অর্থাৎ আইবিএস থেকে সেন্ড করা হয়েছে ইএফটিতে তথ্য আপডেটের জন্য ইএফটি ডাটা আপডেট এই অপশনে যেতে হবে। যাওয়ার পরে এখানে আপডেটের তথ্য, আপনার বিদ্যালয়ের সকল তথ্য কিন্তু সকল শিক্ষক কর্মচারীর তথ্য এখানে থাকবে। এখান থেকে আপনার যেখানে তথ্যটা আপনি দেখতে পারবেন, এখান থেকে দেখে আপনাকে কিন্তু তথ্য সংশোধনের জন্য আপনাকে সুযোগ দেওয়া হবে। এখান থেকে আপনি তথ্য সংশোধন করবেন। তো আপনারা এভাবে ইএফটি যারা দ্বিতীয় লটে টাকা পাবেন না, তারা এখান থেকে প্রবেশ করে তথ্য সংশোধন করবেন।